আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে, কচুর ডাব্বা রান্না। কে কে খান এগুলো আমি জানি না, অনেকে পছন্দ করেন অনেকেই করেন না, তবে আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। তো আগে প্রথমে এটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে পানি ঝরিয়ে একটা পাতিলে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো সিদ্ধ করার জন্য এখানে একটা পাতিলে বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা, হলুদ এবং লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা কড়াইতে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। এখানে এই বাগারটাই মেন, আর যাতে গলা কুটকুট না করে সেই জন্য আমি কিছু লেবুর রস এখানে দিয়ে দিলাম। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আমার কচুর তরকারিটা রেডি হয়ে গেছে, রান্না শেষ। তো দেখবেন এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এবার খাওয়ার পালা, দেখি কচুটার কি অবস্থা। সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। খেতে অনেক মজা হয়েছে, আপনারা অবশ্য না খেলে বুঝবেন না। একটুও গলা ধরেনি, হালকা টকটক লেগেছে লেবু দেওয়ার কারণে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।